Hello everyone, how are you all? I hope you are all well. Today I am appeared with a new math class. তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে সাদিক রহমান। তো আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা গণিত ভিডিও নিয়ে। এই গণিত ভিডিওটা কিন্তু পূর্বের অঙ্ক থেকে খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং। তাই আশা করি বন্ধুরা তোমরা সবাই আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমার এই ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণভাবে দেখবে। তোমরা কিন্তু সামনে থেকে ভিডিওটা কোনোভাবে কিন্তু টানাটানি করবে না, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ভিডিও যে অঙ্কটি করাবো আজকে তোমাদেরকে, সেই অঙ্কটা কিন্তু তোমরা কখনোই কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম অনুশীলনী 2.2 এর 16 অঙ্কের যে অঙ্কটি, সেই অঙ্কটি। আর আজকে তোমাদেরকে দেখিয়ে দেব অনুশীলনী 2.2 এর যে 17 অঙ্কের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু বন্ধুরা খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি আমার এই ক্লাসটি করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু অঙ্কগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে অঙ্কটির প্রশ্নটি একবার পড়ে আসা যাক। তাহলে দেখা বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে 16 নম্বর অঙ্কটা কিন্তু করিয়ে দিয়েছি। আজকে আমি করে দেবো তোমাদেরকে 17 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেই সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু আজকে তোমাদেরকে করিয়ে দেবো। তারপর চলো প্রশ্ন আমি একটু পড়ে নিই। দেখো, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। কি ডোমেন এবং রেঞ্জকে নির্ণয় করতে বলেছে, এটা কিন্তু খুবই সোজা। দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে প্রশ্নটি কয়ের আর এর মান দিয়েছে কত 2,1, 2,2, 2,3, এগুলো কিন্তু হচ্ছে আর এর মান। আর আমাদেরকে এখানে আরেকটি কথা পূর্বেই বলে রাখি, এখানে কিন্তু ডোমেন কোনগুলি, ডোমেন কিন্তু হচ্ছে দেখো সবগুলির যে প্রথম যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু ডোমেন সংখ্যা। আর সেই সবগুলি ডোমেন সংখ্যা যদি একই ধরনের হয়, তাহলে কিন্তু সেই ডোমেন সংখ্যাগুলো থেকে শুধু কিন্তু একটি সংখ্যা নিলে কিন্তু আমাদেরকে হয়ে যাবে। যেমন দেখা বন্ধুরা, এখানে কিন্তু ডোমেন সংখ্যা শুধু 2 রয়েছে, 2, 2, তিনটে কিন্তু একরকমের কিন্তু ডোমেন সংখ্যা। তাই এখান থেকে শুধু তোমাদের কিন্তু 2 নিলে কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। আর যদি তোমাদের যদি এক না হয়, তাহলে কিন্তু তোমরা তিনটি সংখ্যা কিন্তু নিতে হবে। আর রেঞ্জ সংখ্যা কোনটি? রেঞ্জ কিন্তু হচ্ছে যে দ্বিতীয় যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে রেঞ্জ সংখ্যা। আমি তিনটে অঙ্ক করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তার আগে প্রশ্নটা একবার আমরা খাতার মধ্যে একটু লিখে নিই। দেখো বন্ধুরা, কয়ের প্রশ্নটি কি? কয়ের প্রশ্নটি হচ্ছে আর ইকুয়াল টু 2,1, 2,2, 2,3। তাহলে দেখো বন্ধুরা, এটি কিন্তু হচ্ছে আর এর মান। এখন বন্ধুরা, তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখন শুধু তোমরা সিম্পল কাজটি করবে, সেটি কি সুতরাং দিয়ে তোমরা শুধু লিখবে ডোমেন। কি লিখবে তোমরা শুধু শুধু লিখবে কিন্তু ডোমেন। দেখো বন্ধুরা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে ডোমেন। এটি কোন সংখ্যা ডোমেন, এটাকে তোমাদেরকে লিখে দিতে হবে, কমা আর ইকুয়াল টু। ইকুয়াল টু দিয়ে কিন্তু বন্ধুরা সিম্পল কাজটি করবে, সেটা কি তোমরা কিন্তু শুধু এখানে বন্ধুরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু শুধু 2 লিখে দিবে। কারণ কি বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রথম ডোমেন তিনটি সংখ্যা কিন্তু মিল আছে। তাই আমি কি বলেছি, শুধু একটি ডোমেন সংখ্যা নিলে কিন্তু তোমাদেরকে হয়ে যাবে। এখন রেঞ্জ সংখ্যা কোনটি? দেখো বন্ধুরা, এখন আবার লিখবো সুতরাং রেঞ্জ, কমা আর ইকুয়াল টু। এখানে বন্ধুরা রেঞ্জ কিন্তু আছে 1, 2, 3। আর 3 যদি ভিন্ন সংখ্যা, তাই কিন্তু আমাকে 3টি কিন্তু নিয়ে নিতে হয়েছে। আর এটি কিন্তু হচ্ছে 17 কয়ের যে ডোমেন এবং রেঞ্জ, সেই রেঞ্জ। এবং চলো ক্ষয়ে যাই। ক্ষয়ের প্রশ্নে কি লেখা আছে একটু দেখি। ক্ষয় রয়েছে এস ইকুয়াল টু -2,4, -1,1, 0,0, 1,1, 2,4। এটি কি আর মান? এটি কিন্তু হচ্ছে এস এর মান। ঠিক সেম ভাবে আমরা কিন্তু ডোমেন রেঞ্জ কিন্তু বাইর করতে পারবো। দেখো বন্ধুরা, সুতরাং ডোমেন কমা এস ইকুয়াল টু -2, -1, 0,1,2। এটি কিন্তু হচ্ছে আমাদের ডোমেনের মান। এবং রেঞ্জের মান কি দেখো বন্ধুরা, সুতরাং রেঞ্জ কিন্তু হচ্ছে বন্ধুরা, রেঞ্জের মান কিন্তু হচ্ছে বন্ধুরা, দেখো রেঞ্জের মান কি -4, 1, 0, 1, 4।
এগুলো কিন্তু হচ্ছে আমাদের রেঞ্জের মান। আমাদের কিন্তু ক্ষয়ের অঙ্কটি কিন্তু শেষ। এখানে আমাদের লাস্ট যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে গ। এখন বন্ধুরা গটে কি এফ ইকুয়াল টু 1/2, মানগুলি কি মানগুলি হচ্ছে 1/2, 0, 1, 1, 1, মাইনাসের 1, 5/2, 2, 5/2, কি বন্ধুরা মাইনাসের 2। এটি হচ্ছে বন্ধুরা আমাদের এফ এর যে মান রয়েছে এটি কিন্তু হচ্ছে এফ এর মান। ঠিক পূর্বেরটার মধ্যে আমরা শুধু এখানে কি করবো দেখো বন্ধুরা, ঠিক পূর্বেরটার মধ্যে যদি আমরা এখানে সিম্পল একটি কাজ করে দেবো, সেই সিম্পল কাজটি কি, সুতরাং ডোমেন লিখবো এখানে কি বন্ধুরা, ডোমেন লিখবো ডোমেন। আরো কিন্তু বন্ধুরা সিম্পল কাজটি করবো এখানে কি বলতো, d1, এফ ইকুয়াল টু, কারণ এফ ইকুয়াল টু দেখে আমরা শুধু এখানে বারগুলো বসিয়ে দেবো 1/2, 1, 1, 5/2, 5/2। বন্ধুরা এটি কিন্তু হচ্ছে আমাদের ডোমেনের যে মানটি রয়েছে এটি কিন্তু আমাদের সেই ডোমেনের মান, এবং আমাদের রেঞ্জের মানটি কি বন্ধুরা, আমাদের রেঞ্জের মান হচ্ছে, সুতরাং রেঞ্জ এফ ইকুয়াল টু, রেঞ্জের মান কি, রেঞ্জের মান হচ্ছে 0, 1, -1, 2, -2। এটি কিন্তু হচ্ছে বন্ধুরা আমাদের আজকে যে 17 রঙের যে 3 ক খ গ রয়েছে এই ক খ গ এর উত্তর। আমি আশা করি বন্ধুরা যে তোমরা আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পেরেছ। আর যারা আমার এই ভিডিওটির মাধ্যমে কোনো কিছু বুঝতে পারো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি আমার সর্বোত্তম চেষ্টা করবো তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ।